আলহামদুলিল্লাহ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের উদ্যোগে আয়োজিত পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মুহতামিম সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত বেফাকের সম্মানিত কেন্দ্রীয় সহসভাপতি হজরত মাওলানা মুসলিহুদ্দিন রাজু, এছাড়াও উপস্থিত আছেন আমাদের বেফাকের কেন্দ্রীয় মজলিসে আমেলার সদস্য এবং এই জামিয়া আশরাফিয়া পাবনা এই প্রতিষ্ঠানের সাবেক দীর্ঘদিনের নাজেমে তালিমাত হজরত মাওলানা খাজা আহমদুল্লাহ, যিনি বর্তমানে চাঁদপুর জাফরাবাদ মাদ্রাসায় মুহতামিমের দায়িত্ব পালন করছেন। তাছাড়া এখানে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার শাইখুল হাদিস, মুহতামিম, নায়েবে মুহতামিম সহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত পাবনা জেলা বেফাকের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ এবং পাবনা জেলার বেফাকভুক্ত মাদ্রাসাসমূহের মুহতামিমিন কেরাম। তাছাড়া এখানে উপস্থিত আছে জামিয়া আশরাফিয়া পাবনা মাদ্রাসার প্রিয় ছাত্র ভাইরাও। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় 1978 সনে। বাকি এর চিন্তা ফিকির শুরু হয় স্বাধীনতা পূর্ব পাকিস্তান আমল থেকেই। পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের বেফাকুল মাদারেস যখন প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকেই পূর্ব পাকিস্তান, এখানেও এই বেফাকুল মাদারেসের চিন্তা পরিকল্পনা তৎকালীন মুরব্বিয়ানে কেরামগণ করেছেন। হজরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাই, হজরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, এই ধরনের আকাবিরিন বুজুর্গানে দিন যারা ছিলেন তারা প্রাথমিকভাবে চিন্তা শুরু করেছেন। ওই চিন্তারই ধারাবাহিকতায় 1978 সনে তৎকালীন বাংলাদেশের শীর্ষ সকল মুরব্বিয়ানে কেরামের পরামর্শ এবং তাদের পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে বেফাকুল মাদারিসিল আরাবিয়া তার পথ চলা এবং কার্যক্রম শুরু করে। তো বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, এটা হলো বাংলাদেশে কোরআন সুন্নাহর সহি শিক্ষা ধারা যেই মাদ্রাসাগুলা ধারণ করছে, পরিচালনা করছে, সংরক্ষণ করছে, দেওবন্দি ধারার মাদ্রাসা যেগুলো আমাদের বাংলাদেশে কওমি মাদ্রাসা হিসেবে পরিচিত। এই কওমি মাদ্রাসাগুলারই জাতীয় পর্যায়ের প্ল্যাটফর্ম, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের নাম হলো বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর মধ্য দিয়ে নবুয়ত এবং রিসালাতের সিলসিলা আল্লাহ তাআলা খতম করেছেন। আখিরি কিতাব কোরআনে কারীমের নুজুলের মধ্য দিয়া আসমানি কিতাবের নুজুলও সমাপ্ত করে দিয়েছেন। যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য নবীর হেদায়াত, আসমানি কিতাবের রাহবারি, এটা অপরিহার্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদের আগমন আর তো সম্ভব নয়, কিন্তু নবীদের যে জিম্মাদারি ছিল সেই জিম্মাদারির ধারা দুনিয়াতে অব্যাহত রাখার বিকল্প ব্যবস্থাপনা ওলামায়ে উম্মতের মাধ্যমে এই উম্মতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চালু রাখবেন, এটা আল্লাহ এবং আল্লাহ রসুল এটা আমাদের সামনে সুস্পষ্ট করে দিয়েছেন। এবং আসমানি কিতাব কোরআন এবং কোরআনেরই ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ রসুলের সুন্নাহ, এই দুই জিনিস আল্লাহ তাআলা কুদরতিভাবে হেফাজতের ঘোষণাও আল্লাহ তাআলা দিয়েছেন। তো এই আলেম তৈরি এবং কোরআন সুন্নাহর হেফাজত, শিক্ষা এবং চর্চা, এটা দুনিয়াতে টিকিয়ে রাখার জন্য বর্তমান বিশ্বে শুধু বাংলাদেশ নয়,
বর্তমান বিশ্বে অন্যতম ভূমিকা পালন করছে দেওবন্দি ধারার এই সকল মাদ্রাসাগুলো। আজ থেকে 158 বছর পূর্বে 1866 সনে ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার অন্তর্গত দেওবন্দ নামক গ্রামে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা। এই 158 বছরে এক দারুল উলুম দেওবন্দ থেকে শুধু পাক ভারত উপমহাদেশেই লক্ষাধিক তার শাখা প্রশাখা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এবং বর্তমান সময়ে সারা পৃথিবীতে আমেরিকা, আফ্রিকা, কানাডা, ফ্রান্স যেখানেই যাবেন সর্বত্র আলহামদুলিল্লাহ এই দেওবন্দি ধারার কোরআন সুন্নাহর সহি শিক্ষা এর চর্চার এই কার্যক্রম আলহামদুলিল্লাহ সারা বিশ্বে এখন চলমান রয়েছে। তো এই কওমি শিক্ষা ধারাটাকে ঐক্যবদ্ধ করা এবং এই ধারার শিক্ষা এবং এই শিক্ষার যে মূল মাকসাদ ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী তাদের আমলকে গড়ে তোলা, যেটাকে আমরা বলি এক শব্দে তারবিয়াত। এই তালিম তারবিয়াত এটাকে আরও মজবুত এবং শক্তিশালী করা, এই সকল লক্ষ্য এবং মাকসাদ স্থির করে 1978 সনের তৎকালীন আমাদের শীর্ষ মুরব্বিয়ানে কেরাম হজরত মৌলানা মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, হজরত মৌলানা ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, শাইখে কোরিয়া রহমতুল্লাহ আলাই, এরকমভাবে হজরত মৌলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই গহরডাঙ্গা মাদ্রাসার দীর্ঘদিনের মোহতামিম, হজরত মৌলানা নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাই, এই জাতীয় তৎকালীন যত মুরব্বিয়ানে কেরামগণ ছিলেন তাদের সকলের আন্তরিকতাপূর্ণ প্রচেষ্টা, এখলাসপূর্ণ উদ্যোগ, এটার ফলশ্রুতিতেই সেই সময় তার আগেও কিছু এরকম কওমি মাদ্রাসার বোর্ড এগুলো চলমান ছিল বাংলাদেশে, কিন্তু সেগুলো ছিল আঞ্চলিকভাবে। তো এই সব বোর্ডগুলাকে সহ জাতীয় পর্যায়ের বৃহত্তর এই বোর্ড গঠনের উদ্দেশ্যেই বেফাকুল মাদারিসিল আরাবিয়ার পথ চলা শুরু হয়। আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠাকালীন সময়ের মুরব্বিয়ানে কেরামের ইখলাস, লিল্লাহিয়াত এবং ওই সময়ে বাস্তব কাজ হয়তো কম, সংখ্যার দিকে লক্ষ্য করলে কম দেখা যাবে, কিন্তু আজকের এই ব্যাপক সাড়া এবং ব্যাপক সফলতা, অগ্রগতি, উন্নতি, এই সব কিছুর মূল ভিত রচিত হয়েছে ওই প্রতিষ্ঠাকালীন মুরব্বিয়ানে কেরামের ইখলাস এবং মুজাহাদার ভিত্তিতেই। আলহামদুলিল্লাহ 1978 সন থেকে আজকে 2024 সন, প্রায় 46-47 বৎসরের পথ চলা আমাদের আকাবিরিনগণ একটা স্বপ্ন, একটা পরিকল্পনা নিয়ে বেফাক প্রতিষ্ঠা এবং এর কার্যক্রম পরিচালনা করেছেন, যার মধ্যে অন্যতম স্বপ্ন এবং লক্ষ্য ছিল সারা দেশের কওমি মাদ্রাসাগুলোকে এক সূত্রে গাঁথা, এর মধ্য দিয়া সারা দেশের ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করা। কারণ কওমি মাদ্রাসাই হল ওলামায়ে কেরামের মূল কারখানা, আর ঐক্যবদ্ধ হতে পারা এটার মধ্যেই নিহিত রয়েছে মিল্লাতে ইসলামিয়ার শক্তি এবং সামর্থ্য। আলহামদুলিল্লাহ আমাদের আকাবেরদের এই স্বপ্ন পূরণে পরবর্তী যারা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে যাদের কাঁধে দায়িত্ব অর্পিত রয়েছে, বর্তমান সদরে বেফাক আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম এবং নায়েবে সদর বৃন্দ এবং নগণ্য হিসাবে মুরব্বীরা আমার কাঁধেও কিছুটা দায়িত্ব অর্পণ করেছেন। আমরা আমাদের সামর্থ্যের আলোকে, সীমাবদ্ধ সামর্থ্যের আলোকে আমরা আমাদের আকাবেরদের ফুয়ুজ ও বারাকাতের উপরে ভিত্তি করে আমরা মেহনত করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের মেহনতের চাইতে সফলতা আরও বেশি দান করতেছেন। তো বেফাক প্রতিষ্ঠার একটা অন্যতম লক্ষ্য ছিল সারা দেশের কওমি মাদ্রাসাগুলোকে এক সূত্রে গাঁথা। আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানাই যে বর্তমানে বেফাকের অধীনে সারা দেশের কওমি মাদ্রাসার
80%, 80% মাদ্রাসা, প্রায় 26,000 থেকে 27,000 মাদ্রাসা বর্তমানে বেফাকের সাথে এলহাক মুক্ত মাদ্রাসার সংখ্যা। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই অভূতপূর্ণ সাফল্য আল্লাহ তাআলা দান করেছেন আমাদের আকাবিরিনদের ইখলাসপূর্ণ মেহনত এবং পরবর্তীদের ধারাবাহিক এটার কার্যক্রমকে অব্যাহত রাখার প্রচেষ্টার ভিত্তিতেই। আলহামদুলিল্লাহ, বেফাক এই পাবনা জেলা এটা অন্য অনেক জেলার তুলনায় কওমি মাদ্রাসার লাইনে কিছুটা দুর্বল। এখানে এক সময় তো ছিলই না। আলিয়া মাদ্রাসার একটা ব্যাপক প্রভাব এই পাবনা জেলা, শুধু পাবনা নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আলিয়া মাদ্রাসার একটা প্রভাব ছিল। এক সময় আলিয়া মাদ্রাসায়ও দেওবন্দি নেশাবি পড়ানো হইতো, তখন তো বেশি সমস্যা ছিল না, কিন্তু আস্তে আস্তে ওটার মধ্যে পরিবর্তন আসতে আসতে এখন তো আলিয়া মাদ্রাসা নামে মাদ্রাসা আছে, আর বাস্তব কার্যক্রম অন্যান্য সব কিছুর ক্ষেত্রে ওটা স্কুল কলেজ আর আলিয়া মাদ্রাসার মধ্যে কোনো পার্থক্য নেই। সহশিক্ষা সহ যাবতীয় স্কুল কলেজের সব কিছু সেখানে আছে। এই জন্য কোরআন সুন্নাহর এই সহি শিক্ষাধারা দেশে, জেলায়, সমাজে, গ্রামে গঞ্জে সর্বত্র এটাকে মজবুতভাবে টিকিয়ে রাখার জন্য বর্তমান সময়ে কওমি মাদ্রাসার কোনো বিকল্প শিক্ষা ব্যবস্থা নেই। অতএব পাবনা জেলায় দুর্বলতা ছিল। আলহামদুলিল্লাহ, পাবনার প্রাচীনতম প্রতিষ্ঠান জামিয়া আশরাফিয়া, এটার মুরব্বিয়ানে কেরাম এবং পর্যায়ক্রমে এখন আরও বেশ কিছু দাওরায়ে হাদিস মাদ্রাসা গড়ে উঠেছে। ছেলেদের পাশাপাশি মেয়েদের দাওরায়ে হাদিস মাদ্রাসা এবং অন্যান্য পর্যায়ের বিভিন্ন মাদ্রাসা। আমি খোঁজ নিলাম যে পাবনা জেলায় বর্তমানে বেফাকের সাথে এলহাক 200-র অধিক মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। তা আমি আশা করব যে আপনারা এই জেলার মাদ্রাসার সংখ্যা আরও কীভাবে বাড়ানো যায়, মাদ্রাসা যেখানে ইবতেদায়ী আমার হালার, মুতাওয়াসসিত আমার হালার, এগুলাকে কিভাবে আরও অগ্রসর করা যায়, আরও উপরের দিকে নিয়ে যাওয়া যায়, এবং মাদ্রাসার পরিধি আরও কিভাবে বাড়ানো যায়, পড়ালেখার মান কিভাবে বাড়ানো যায়, শিক্ষার্থী মাদ্রাসায় বাড়ে, এই সমস্ত ফিকির আপনারা করছেন। আমি আহ্বান করব কেন্দ্রের পক্ষ থেকে যে আপনারা এই বিষয়ের প্রতি সম্মিলিতভাবে আপনারা আরও সবিশেষ চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অনেক সময় দেখা যায় যে মাদ্রাসাগুলা পারস্পরিক নিজেদের মধ্যে যেরকম সম্পর্ক থাকা দরকার, অনেক সময় সম্পর্কের ঘাটতি থাকে। এই জন্য আরেকটা মাদ্রাসায় যদি আরও 2টা মাদ্রাসা পাশের সহযোগিতা করত, তো সেই মাদ্রাসাটাও আগায় যেতে পারত, কিন্তু ওই সহযোগিতার অভাবে ওই মাদ্রাসা পিছিয়ে থাকে। আমি বলবো আপনারা বৃহত্তর স্বার্থের দিকে লক্ষ্য করে যে এই পাবনা জেলায় কওমি মাদ্রাসার আধিক্য, কওমি মাদ্রাসার একটা মজবুত অবস্থান, যার মধ্য দিয়ে কোরআন সুন্নাহর শিক্ষা এবং চর্চা আরও ব্যাপকতা লাভ করবে এবং মজবুতি লাভ করবে। ওলামা একরাম, হক্কানি ওলামা একরামের সংখ্যাধিক্যের মাধ্যমে একটা মজবুত অবস্থান পাবনা জেলার মধ্যে গড়ে উঠবে। এই সব বিবেচনায় আপনারা প্রত্যেকেই তার আশপাশের মাদ্রাসাগুলোর প্রতি সহমর্মিতা এবং সহযোগিতামূলক মনোভাব প্রত্যেকেই পোষণ করবেন ইনশাআল্লাহ। এটার দ্বারা আপনার মাদ্রাসার ক্ষতি হবে না, আপনি পিছিয়ে যাবেন না, বরং আপনিও আগাইবেন, আপনার সাথে সাথে আপনার পাশে একটা ছোট মাদ্রাসা আছে সেটাও ইনশাআল্লাহ আরেকটু অগ্রসর হবে। এই জন্য আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ সারা দেশে বেফাকুল মাদারিসিল আরাবিয়ার অধীনে 26 থেকে 27,000 কওমি মাদ্রাসা নিবন্ধিত এবং তাদের শিক্ষা এবং অন্যান্য কার্যক্রম বেফাকের তত্ত্বাবধানে চলমান রয়েছে। তো পাবনা জেলা 200-র অধিক মাদ্রাসা বর্তমানে বেফাকের অধীনে আছে। আপনারা চেষ্টা করবেন, অনেক মাদ্রাসা আছে দেখা যাবে যে এখনও বেফাকভুক্ত হয় নাই। তো ছোটোখাটো সব মাদ্রাসায় তাদের স্বার্থেই বেফাকের সাথে সংশ্লিষ্ট হওয়া সময়ের জন্য প্রয়োজনীয় বিষয়। হয়তো দেখা যায় এক সময় সমস্যা হয় না, কিন্তু আবার পরিস্থিতি প্রতিকূল হইলে তখন একটা বোর্ডের সাপোর্ট, একটা বোর্ডের সাথে সংশ্লিষ্টতা ওই মাদ্রাসাকে অনেক সমস্যা থেকে তার উত্তরণের পথ সুগম করে দেয়।
এই জন্য ছোটোখাটো যে মাদ্রাসাই হবে প্রত্যেকটা মাদ্রাসাকে আপনারা যারা বেফাক জেলা কমিটির দায়িত্বশীল, থানা কমিটির দায়িত্বশীল, বেফাকভুক্ত মাদ্রাসার দায়িত্বশীল, আপনারা এই বিষয়টার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখবেন। যাই হোক, আমি বলতেছিলাম আমাদের আকাবিরিনদের একটা মূল লক্ষ্য ছিল সারা দেশের কওমি মাদ্রাসাগুলোকে এক সূত্রে গাঁথার, জাতীয় প্ল্যাটফর্ম হিসাবে গড়ে তোলা বেফাকুল মাদারিসিল আরাবিয়াকে। আলহামদুলিল্লাহ এটা অনেকাংশে সফল। 80% কওমি মাদ্রাসা এর প্রতিনিধিত্বকারী বোর্ড হইল বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। এবং বেফাকিরি বৃহত্তর এর বাইরে যা আছে সেগুলাকে ঐক্যবদ্ধ করার নিরন্তর প্রচেষ্টারই ফলশ্রুতিতে আরও বৃহত্তর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে উঠেছে আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ। সেখানেরও মূল নেতৃত্ব চেয়ারম্যান, কো চেয়ারম্যান সহ স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য আলহামদুলিল্লাহ বেফাকুল মাদারিসিল আরাবিয়ারই দায়িত্বশীল বৃন্দ। অতএব বলা যায় যে সারা দেশের কওমি মাদ্রাসাগুলার মূল নেতৃত্ব এবং তত্ত্বাবধানের জিম্মাদারি পালন করছে বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মুরব্বিয়ান ইকরাম এবং দায়িত্বশীল বৃন্দ। তো এটা এইভাবে আল্লাহ তাআলা সফলতার দিকে নিয়ে যাচ্ছেন। দ্বিতীয়, আমাদের আকাবেরদের বেফাক প্রতিষ্ঠার অন্যতম আরেকটা মাকসাদ যেটা ছিল সেটা হলো কওমি মাদ্রাসার যে মূল মাকসাদ তালিম এবং তারবিয়াত, কোরআন সুন্নাহর মজবুত ইলম। আর কোরআন সুন্নাহ আল্লাহ তাআলা যেই জন্য নাজিল করেছেন এটা শুধু পড়ানির জন্য না, এটা তো নিজের জীবনকে ওই অনুযায়ী গড়ে তোলার জন্য। এই জন্য সেই অনুযায়ী ছাত্রদের আমলকে গড়ে তোলা, তালিম এবং তারবিয়াত, এই দুই হইল কওমি মাদ্রাসার সমান গুরুত্বপূর্ণ মাকসাদ। এই মাকসাদে মাদ্রাসাগুলোকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, মাদ্রাসাগুলোর মধ্যে তালিম তরবিয়াতের মান কিভাবে উন্নত করা যায়, আরও মজবুত করা যায়, আলাদা আলাদা বিচ্ছিন্নভাবে প্রত্যেকটা মাদ্রাসা তাদের নিজেদের তালিম এবং তরবিয়াতের মান উন্নয়নে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রত্যেকটা প্রতিষ্ঠানের পক্ষে আলাদা আলাদাভাবে সম্ভবপর নয়। কিন্তু ঐক্যবদ্ধভাবে যদি কোনো পদক্ষেপ নেওয়ার চিন্তা করা হয় তাহলে তখন দেখা যায় যে এইটা খুব সহজেই অনেক বড় বড় পদক্ষেপ নিয়ে মাদ্রাসাগুলোর তালিম তরবিয়াতের মান উন্নয়নে উদ্যোগ নেওয়া যায়। তো সেই ধরনের চিন্তা থেকেই আমাদের মুরব্বিয়ানে কেরামগণ জাতীয় পর্যায়ের এই কওমি মাদ্রাসার অভিভাবক সংগঠন বেফাকুল মাদারিসিল আরাবিয়া প্রতিষ্ঠিত করেছেন, গড়ে তুলেছেন। তো এই তালিম তরবিয়াতের মান উন্নয়নের জন্য বেফাকুল মাদারিসিল আরাবিয়া মৌলিকভাবে যে কার্যক্রমগুলা পরিচালনা করছে তার মধ্যে একেবারে প্রতিষ্ঠা লগ্ন থেকেই 1 নম্বর কাজ শুরু করেছে কেন্দ্রীয় পরীক্ষা ব্যবস্থাপনা। কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে ছাত্র ওস্তাদদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হয়। আর যখন কোনো একটা জিনিস অর্জনে মানুষের ভিতরে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হয় তখন সেই মাকসাদের প্রতি অনেক দ্রুত গতিতে মানুষ এগিয়ে যেতে পারে। তো এই প্রতিযোগিতামূলক মনোভাব এবং পরিবেশ তৈরি করার জন্য আমাদের মুরব্বিয়ানে কেরামগণ প্রতিষ্ঠা লগ্ন থেকেই কেন্দ্রীয় পরীক্ষা শুরু করেছেন। আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে এখন দাওরায়ে হাদিস তো হায়াতুল উলিয়ার অধীনে বেফাকের মাধ্যমেই, তাছাড়া ফজিলত, সানুবিয়া উলিয়া, এবছর থেকে সানবিয়া সানিয়া এবং মুতাওয়াসিতা ইবতেদাইয়া, তাহফিজুল কোরআন এবং আমাদের কেরাতের পরীক্ষা, এগুলো আমাদের বেফাকের তত্ত্বাবধানে চলমান রয়েছে। তো এই পরীক্ষার মাধ্যমে একটা পল্লী, একেবারে নিভৃত গ্রামের একটা ছেলেও ঢাকা শহরের কেন্দ্রীয় মাদ্রাসার ছাত্রদের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হতে সক্ষম হয়। এবং আলহামদুলিল্লাহ আমরা দেখছি প্রতি বছর এখন যে অনেক গ্রামগঞ্জের ছাত্ররাও আলহামদুলিল্লাহ মেধা তালিকার শীর্ষে তারাও স্থান দখল করতেছে। তো এই যে একটা পরিবেশ, এই পরিবেশ হওয়ার ক্ষেত্রে বেফাকের এই কেন্দ্রীয় পরীক্ষা কার্যক্রম এটা অন্যতম ভূমিকা পালন করছে। গ্রামে পড়েও তারা স্বপ্ন দেখতে পারে যে আমি জাতীয়ভাবে একটা ভালো অবস্থানে আমার লেখাপড়ার ফলাফল আমি নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি। তা আলহামদুলিল্লাহ এইটার মাধ্যমে
সারা দেশের লেখাপড়াটা একটা কাছাকাছি পর্যায়ে আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে উন্নীত হচ্ছে। এটা একটা কার্যক্রম। তা আমরা দেখি অনেক সময় যে মাদ্রাসা যেই পরিমাণ এলহাক থাকে, পরীক্ষার মধ্যে সেই পরিমাণ অংশগ্রহণ করে না। তো এই পরীক্ষা তো মাদ্রাসার তালিমের উন্নয়নের জন্য। আমি মাদ্রাসা শুধু এলহাক করলাম, কিন্তু আমি আমার ছাত্রদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করানোর উদ্যোগ গ্রহণ করলাম না। তাহলে তো এলহাকের যে মূল মাকসাদ, সেই মাকসাদ থেকে আমি পিছিয়ে থাকলাম। অনেকে ভয় পায়, ভয় পাওয়ার কি আছে? আরে মাদ্রাসার পরীক্ষা থেকে বেফাকের পরীক্ষা বেশি কঠিন নয়, শুধু হিম্মত রাখার বিষয়। এই জন্য আমি বেফাকভুক্ত প্রতিটা মাদ্রাসার দায়িত্বশীলের প্রতি আহ্বান রাখব যে আমরা বেফাকভুক্ত প্রতিটা মাদ্রাসা, প্রতিটা স্তরের, যেই মাদ্রাসায় যেই স্তর পর্যন্ত আছে, প্রতিটা স্তরের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে আমরা বেফাকের এই কার্যক্রম দ্বারা আমরা প্রতিষ্ঠান এবং আমাদের ছাত্রদের উপকার লাভের এই সুবর্ণ সুযোগকে আমরা হাতছাড়া করব না। কি বলেন ইনশাআল্লাহ? সবাই আমরা এটার প্রতি লক্ষ্য রাখব। বেফাকুল মাদারিসেল আরাবিয়া তালিম তারবিয়াতের মান উন্নয়নের জন্য আরেকটা বিষয় প্রতিষ্ঠা লগ্ন থেকে ফিকির করে আসছে। সেটা হইল লেখাপড়ার তালিম তারবিয়াতের মান উন্নয়নের জন্য যোগ্যতা সম্পন্ন তরবিয়াত ইয়াফতা শিক্ষকের কোনো বিকল্প নেই। শিক্ষক মজবুত তালিম ইয়াফতা হবে, শিক্ষক মজবুত তরবিয়াত ইয়াফতা হবে, তো তার অধীনে ছাত্র গড়ে উঠবে মজবুতভাবে তালিমের লাইনে, তরবিয়াতের লাইনে। শিক্ষক কিভাবে মজবুত করা যায় তালিম এবং তরবিয়াতের লাইনে, এটার জন্য ব্যবস্থাপনা হলো প্রশিক্ষণ। আলহামদুলিল্লাহ বেফাকুল মাদারিসেল আরাবিয়া প্রতিষ্ঠা লগ্ন থেকে মুরব্বিয়ানে কেরামগণ ফিকির করছেন। কোনো সময় বছরে একবার, সংক্ষিপ্ত পরিসরে, কেন্দ্রীয়ভাবে, বিভিন্নভাবে আমাদের মুরব্বিয়ানে কেরামগণ অনেক আগে থেকেই এই প্রশিক্ষণের কার্যক্রম তারা শুরু করেছেন। আমাদের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে মৌলিকভাবে 3টা বিভাগ: মক্তব বিভাগ, হেফজ বিভাগ, দরসিয়াত বিভাগ। 3 বিভাগের প্রশিক্ষণ ওস্তাদরা যেন তালিমের লাইনে মজবুতভাবে তালিম দিতে পারে, তরবিয়াতের লাইনে ছাত্রদেরকে মজবুতভাবে তরবিয়াত ইয়াফতা করে গড়ে তুলতে পারে। এই জন্য 3 বিভাগের প্রশিক্ষণের প্রয়োজন। আলহামদুলিল্লাহ বেফাকুল মাদারিসেল আরাবিয়া দরসিয়াত প্রশিক্ষণের ক্ষেত্রে তো বলা যায় যে বেফাকি এককভাবে অনেক আগে থেকে এই দরসিয়াতের লাইনের শিক্ষক প্রশিক্ষণের কার্যক্রম বেফাক হাতে নিয়েছে। এমনিভাবে হুফাজুল কোরআন শিক্ষক প্রশিক্ষণ, এটা কোনো সংগঠন শুধু হেফজের ময়দানে কাজ করার কারণে এখন অনেকের কাছে অনেক বেশি পরিচিত হলেও হুফাজদের প্রশিক্ষণের কার্যক্রম বেফাকুল মাদারিসেল আরাবিয়া তাদেরও আগে তার কার্যক্রম শুরু করেছে। কিন্তু বেফাক যেহেতু সামগ্রিক কার্যক্রম করতে হয়, এই জন্য অনেকে হয়তো মনে করেন যেটা হয়তো বেফাক অনেক পরে শুরু করছে। আগে শুরু করছে, কিন্তু ধারাবাহিকভাবে সেটা আগের থেকে চলমান রাখতে পারে না। কিন্তু আলহামদুলিল্লাহ এখন বর্তমানে বেফাকের ও হুফাজুল কোরআন প্রশিক্ষণ অত্যন্ত মজবুত অবস্থান লাভ করেছে। এমনিভাবে মক্তব বিভাগের শিক্ষক প্রশিক্ষণ, আমাদের বাংলাদেশে এই মক্তব শিক্ষক প্রশিক্ষণটা বিভিন্নভাবেই অনেক মুরব্বিয়ানে কেরামগণের মাধ্যমেই শুরু হয়েছে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, কারি বিলাস সাহেব রহমতুল্লাহ আলের মাধ্যমে নুরানি প্রশিক্ষণ শুরু করছেন। ওই ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই, উনি নাদিয়া প্রশিক্ষণ শুরু করেছেন। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রশিক্ষণ বিভিন্ন জনের মাধ্যমে হয়েছে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বেফাকুল মাদারিসেল আরাবিয়া বাংলাদেশ এই বেফাকও মক্তবের শিক্ষকদের জন্য নুরানি প্রশিক্ষণকে মজবুতভাবে অত্যন্ত পরিকল্পিত প্রশিক্ষণের আয়োজন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে শুরু করেছে। এবং এদিকে তাকাই একটু, মেহমান তো আসবেন। অন্যান্য সকল শিক্ষা ব্যবস্থায় শিক্ষক প্রশিক্ষণ এটা অপরিহার্য পর্যায়ে উপনীত এখন, এবং সেটা প্রাতিষ্ঠানিকতা লাভ করেছে। আমরা কওমি মাদ্রাসা এই ক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছি। আলহামদুলিল্লাহ
বেফাকুল মাদারিসিল আরাবিয়া ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করে এই তিনও বিভাগের শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অনেক দূর আলহামদুলিল্লাহ এগিয়ে গেছে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই বেফাকুল মাদারিসিল আরাবিয়া তার কেন্দ্রীয় কার্যালয়ের নিকটেই 11 তলা ভবন নির্মাণ করেছে। সেই ভবনটাই হলো শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য। সেই ভবনে আলহামদুলিল্লাহ বিগত শাওয়াল মাস থেকে আনুষ্ঠানিকভাবে মক্তব এবং হুফাজের শিক্ষক প্রশিক্ষণের কার্যক্রম শুরু হয়েছে। ইনশাআল্লাহ আগামী শাবান রমজানে মক্তব, হিফজ এবং দরসিয়াত সব ধরনের শিক্ষক প্রশিক্ষণের কার্যক্রম ওখানে ইনশাআল্লাহ চলবে। এইভাবে বেফাকুল মাদারিসিল আরাবিয়া মাদ্রাসাগুলার তালিম এবং তারবিয়াতের মান উন্নয়নের জন্য আরেকটা অপরিহার্য যে বিষয় ছিল শিক্ষকদের মান উন্নয়ন, আর তার ব্যবস্থাপনা ছিল শিক্ষক প্রশিক্ষণ। আলহামদুলিল্লাহ অনেক আগে থেকেই কার্যক্রম হাতে নিয়েছে এবং ইতিমধ্যে সেটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অনেক দূর এগিয়ে গেছে। আমি আশা করব বেফাকের প্রশিক্ষণ শাখা আছে, মুস্তাকিল তালিম তরবিয়াতের অধীনে প্রশিক্ষণ শাখা আছে। এই প্রশিক্ষণ শাখা থেকে যেমনিভাবে কেন্দ্রীয়ভাবে তিনও ধরনের শিক্ষক প্রশিক্ষণের আয়োজন করা হয়ে থাকে, এমনিভাবে জেলা এবং থানা পর্যায়েও প্রশিক্ষণ শাখায় যোগাযোগ করলে আপনার বেফাক আপনাদেরকে সহযোগিতা দিয়ে এই জেলা এবং থানা পর্যায়ে শিক্ষক প্রশিক্ষণের আয়োজন করা যেতে পারে। আমি পাবনা জেলা কমিটি এবং এর অধীন থানার দায়িত্বশীল তাদের প্রতি আহ্বান জানাবো যে আমাদের পাবনা জেলার মাদ্রাসাগুলোর শিক্ষকদের মান আরও উন্নত করার জন্য আপনারা জেলা এবং থানা পর্যায়ে এই ধরনের শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করবেন। আলহামদুলিল্লাহ আজকে যে জেলা সম্মেলন হচ্ছে, মোতাবেব সম্মেলন, বিগত 2 দিন এখানে শিক্ষক প্রশিক্ষণ হয়েছে। সংক্ষিপ্ত একটা ধারণা দেওয়ার জন্য 2 দিনে তো আসলে বড় ধরনের কোনো প্রশিক্ষণ হয় না, এটা হলো প্রশিক্ষণের গুরুত্ব অনুধাবন করা যায়। তা আপনারা আশা করি এই প্রশিক্ষণে যারা অংশগ্রহণ করেছেন তারা গুরুত্ব অনুধাবন করে পরবর্তীতে আমাদের দীর্ঘমেয়াদী 20 দিন, 25 দিন, 30 দিন, 40 দিন এরকম বিভিন্ন মেয়াদের দরসিয়াত, হুফাজ এবং মক্তব প্রশিক্ষণ আছে, কেন্দ্রীয়ভাবে হয়। এই সকল প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে নিজের যোগ্যতা এবং অভিজ্ঞতা বৃদ্ধির মাধ্যমে ছাত্রদের তালিম তরবিয়াতের মান উন্নয়নে আরও ব্যাপকভাবে যেন আপনি ভূমিকা পালন করতে পারেন, আরও ভালোভাবে যেন ভূমিকা পালন করতে পারেন, সেই দিকে আপনারা দৃষ্টি দিবেন। তা আলহামদুলিল্লাহ এই প্রশিক্ষণ এটা বেফাকের এখন অন্যতম একটা কার্যক্রমের মধ্যে অন্যতম একটি কার্যক্রম। আমি আগেই বললাম যে 11 তলা ভবন, এটা মূল উদ্দেশ্যই হলো প্রশিক্ষণ কার্যক্রমকে জোরালোভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। অতএব এটাও বেফাক আলহামদুলিল্লাহ করে যাচ্ছে। এছাড়া বেফাকুল মাদারিসিল আরাবিয়াই বাংলাদেশে সর্বপ্রথম আমাদের কোরআন হাদিসের যে মজবুত এলেমের যে ধারাবাহিকতা, এটার পাশাপাশি আমরা যেই সমাজে আমাদের এই কোরআন হাদিসের এলেম মানুষের সামনে তুলে ধরব, তাদের ভাষা, তাদের পারিপার্শ্বিকতা এবং সমাজে চলার জন্য ন্যূনতম আরও যে কিছু যোগ্যতার প্রয়োজন, এই জন্য এই কোরআন সুন্নাহর এই শিক্ষা সিলেবাসের সাথে বাংলা, অঙ্ক, ইংরেজির প্রয়োজনীয় পরিমাণ শিক্ষা এটার সাথে সম্পৃক্ত করার প্রথম উদ্যোক্তাই হলো বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। আলহামদুলিল্লাহ একেবারে শিশু শ্রেণী থেকে নিয়ে 8ম শ্রেণী পর্যন্ত বাংলা, অঙ্ক, ইংরেজি, নিচের থেকে 5 পর্যন্ত, এর পাশাপাশি আরও আছে আপনার সমাজ, ভূগোল, ইতিহাস, আবার 4 থেকে নিয়ে আপনার বাংলা, ইংরেজির সাথে গ্রামার। ইতিমধ্যে আমাদের এবছরের ঘোষণা অনুযায়ী 9ম, 10ম শ্রেণীর বাংলা, ইংরেজি এই সব বিষয়ের আমাদের কারিকুলাম, সিলেবাস বেফাকুল মাদারিসিল আরাবিয়া তার সম্পাদনা পরিষদ এবং মজবুত 2 শিক্ষার যা শিক্ষিত মজবুত ওরকম যোগ্য মানুষের মাধ্যমে এই সকল বই অনেক আগে থেকে রচনা শুরু করেছে এবং এই ধরনের প্রকাশনার মাধ্যমে এই কওমি মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন হাদিসের মজবুত এলেমের পাশাপাশি প্রয়োজনীয় পরিমাণ সমাজে চলার জন্য, সমাজের সামনে কোরআন হাদিসকে সুন্দরভাবে তুলে ধরার জন্য বাংলা, ইংরেজি ভাষাগত জ্ঞান, অঙ্কের কিছুটা জ্ঞান ইত্যাদি এইগুলা কার্যক্রম ও বেফাক আলহামদুলিল্লাহ সুন্দর মতো পরিচালনা করে যাচ্ছে।
তো আলহামদুলিল্লাহ আমাদের বেফাকের মুস্তাকিল প্রকাশনা বিভাগ আছে, যেই বিভাগ থেকে বর্তমানে প্রায় 40-50টা বই নিয়মিত প্রতি বছর ছাপা হয় সারা বাংলাদেশে। আমাদের এই বইগুলা মাদ্রাসার ছাত্রদের কাছে পৌঁছে দেওয়ার জন্য লাইব্রেরিদের মধ্যে এজেন্ট আছে প্রত্যেক জেলায় থানায়, তাদের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আমাদের ছাত্রদের কাছে এই বইগুলো পৌঁছে দেওয়ার আমরা উদ্যোগ গ্রহণ করেছি। তো আলহামদুলিল্লাহ আমি আশা করব যে আমরা যারা বেফাকভুক্ত মাদ্রাসা, আমাদের বেফাকভুক্ত মাদ্রাসা একেবারে শিশু শ্রেণী থেকে নিয়ে ক্লাস 3 পর্যন্ত আমরা মক্তবে পড়াই। এরপরে কিতাব বিভাগে ক্লাস 4 থেকে 5, 6, 7, 8 এইগুলো আমাদের সিলেবাসে আছে। এগুলো আমরা পর্যায়ক্রমে নিজেদের সিলেবাসভুক্ত করে ছাত্রদেরকে এই লাইনেও কিছুটা যোগ্য এবং দক্ষ করে গড়ে তোলার যে প্রকল্প বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মুরব্বিয়ানে কেরামগণ গ্রহণ করেছেন, আমরা যদি এই সিলেবাস আমাদের মাদ্রাসাগুলোতে সুন্দর মতো বাস্তবায়ন করি তাইলে না ছাত্ররা তার দ্বারা উপকৃত হবে। এই জন্য আমি আপনাদের কাছে এই আহ্বানও জানাবো যে আপনার প্রতিটা মাদ্রাসা আমাদের উর্দু, আরবি, ফার্সি, কোরআন, সুন্নাহ, নাহু, সরফ, বালাগাত, মান্তেক ইত্যাদি যে সকল কিতাবাদি আছে এগুলোর পাশাপাশি আমাদের বেফাক থেকে ঘোষিত, বেফাক কর্তৃক নির্ধারিত শিশু শ্রেণী থেকে নিয়ে 8ম শ্রেণী পর্যন্ত বাংলা, অঙ্ক, ইংরেজির সিলেবাস এবং নবম, দশমের জন্য শুধু বাংলা আর ইংরেজি, এই যে সিলেবাসগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, কষ্ট করে সুন্দর বই তৈরি করা হচ্ছে, এইগুলোর দ্বারা আমরা আমাদের ছাত্রদের যোগ্যতা তৈরি করার ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ এগুলোকে আমাদের সিলেবাসভুক্ত করে এর দ্বারা ছাত্রদের ফায়দা পৌঁছানোর আমরা ব্যবস্থা এবং উদ্যোগ গ্রহণ করব। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটু অবগত করতে চাই যে আমাদের নিচের একেবারে শিশু থেকে নিয়ে 5 পর্যন্ত আমরা বইগুলা সবসময়ই তো ছোটোখাটো সম্পাদনা হতে থাকে। আমাদের সম্পাদনা পরিষদ সারা বছর কাজ করতে থাকে। প্রতি বছর আবার যখন ছাপানোর সময় আসে তার আগে এটা ছোটোখাটো সম্পাদনা হতে থাকে। আলহামদুলিল্লাহ বিগত 2 বছর থেকে আমরা ব্যাপক সম্পাদনার উদ্যোগ নিয়েছি। আমরা আশা করতেছি আগামী রমজানের পরবর্তী যে বর্ষ আসতেছে, এই বর্ষে আমাদের একেবারে শিশু শ্রেণী থেকে নিয়ে 5 পর্যন্ত বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ, ভূগোল, ইতিহাস এই প্রত্যেকটা বই আমরা নতুন আঙ্গিকে আরও সুন্দর, আরও নির্ভুল, আরও সহজভাবে আমরা মাদ্রাসাগুলা ছাত্রদের সামনে আমরা তুলে ধরতে পারবো ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করতেছি। অতএব আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখব যে আপনারা বেফাকুল মাদারিসিল আরাবিয়ার প্রতিটা কার্যক্রম, যে বেফাকের সাথে মাদ্রাসাগুলার এলহাক, এটার সাথে নিবন্ধিত হওয়া, এলহাকভুক্ত মাদ্রাসাগুলা প্রতিটা স্তরে পরীক্ষায় অংশগ্রহণ, বেফাক থেকে আয়োজিত 3 বিভাগের শিক্ষক প্রশিক্ষণে শিক্ষকদেরকে অংশগ্রহণের ব্যবস্থা গ্রহণ এবং বেফাক কর্তৃক এই তৈরিকৃত সিলেবাস বাংলা, অঙ্ক, ইংরেজির বিশেষ করে, আর অন্যগুলো তো আছেই, ওইগুলো তো আর বেফাক থেকে আলাদা ছাপা হয় না, ওটা বিভিন্ন লাইব্রেরি ছাপে। বেফাক কর্তৃক এই তৈরিকৃত এবং ছাপানো সরবরাহকৃত এই সিলেবাসগুলো আমরা আমাদের মাদ্রাসায় সুন্দর মতো বাস্তবায়নের মাধ্যমে বেফাকের হাতকে শক্তিশালী করব এবং বেফাকের এই মুরব্বিয়ান ইকরামের এই দূরদর্শী এই সকল সিদ্ধান্তকে বাস্তবায়নের মাধ্যমে আমাদের আগামী দিনের ওলামা ইকরামকে আরও যোগ্য আলেমে দ্বীন ওয়ারিসে নবী হিসেবে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণে আমরা ইনশাআল্লাহ সহযোগিতামূলক ভূমিকা পালন করব। কি বলেন ইনশাআল্লাহ? আমরা সকলে এটার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখব। আমি আমার আলোচনা আর দীর্ঘায়ু করব না। আমি প্রশিক্ষণের ব্যাপারে একটু সুনির্দিষ্টভাবে কেন্দ্রীয় যে প্রশিক্ষণগুলো চলমান রয়েছে আমাদের ওই 11 তলা প্রশিক্ষণ ভবনে বিগত শাওয়াল মাস থেকে শুরু হয়েছে। বর্তমানে হুফাজুল কোরআনের 4র্থ ব্যাচ 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর এই 30 দিন ব্যাপী প্রশিক্ষণ চলমান রয়েছে। এরপরে অক্টোবরের 1 তারিখ থেকে, আজকে হলো সেপ্টেম্বরের 25 তারিখ, আর 5 দিন পরে সেপ্টেম্বর মাস শেষ। অক্টোবরের 1 তারিখ থেকে আবার 30 দিন ব্যাপী আরেকটা প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে হুফাজুল কোরআনের। অতএব আপনারা জেহেনে রাখবেন, কোনো মাদ্রাসায় যদি সুযোগ থাকে এরকম এক সময় এক একজনকে পাঠাইয়া সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করবেন। 1 অক্টোবর থেকে একটা শুরু হবে, এরপরে আইসা পড়বে শাবান মাস।
তো শাবান মাসে আমরা কয়েকটা প্রশিক্ষণের আয়োজন করি কেন্দ্রীয়ভাবে। একটা হইল 11ই শাবান থেকে 15 দিন ব্যাপী, এটা ময়মনসিংহ জেলায় জামিয়া নিজামিয়া মাদ্রাসায়। আবার আরেকটা শুরু হয় ঢাকায় 11ই শাবান থেকে 40 দিন ব্যাপী, এটা আমাদের কেন্দ্রীয় প্রশিক্ষণ হবে ঢাকায়। তাছাড়া আল হাইয়াতুল উলিয়ার তাকবিল পরীক্ষা পরবর্তী, পরীক্ষার পরের দিন থেকে 25 দিন ব্যাপী আরেকটা হুফাজুল কোরআনের প্রশিক্ষণও শুরু হবে। এই 3টা প্রশিক্ষণ শাবান রমজান কেন্দ্রিক হুফাজুল কোরআনের আমাদের বেফাকের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে হবে ইনশাআল্লাহ। আর সামনে 1 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত 30 দিন ব্যাপী একটা প্রশিক্ষণ হবে আমাদের বেফাকের কেন্দ্রীয় প্রশিক্ষণ ভবনে। এগুলোর মধ্যে আমরা অংশগ্রহণ করা হবে, এটা হলো প্রচারণা চালানো। আপনাদের প্রত্যেকের হাতে হ্যান্ডবিল দেওয়া হয়েছে, তার মধ্যে এগুলোর বিবরণ রয়েছে। এমনিভাবে বছরব্যাপী নুরানি প্রশিক্ষণ 40 দিন ব্যাপী, তার মধ্যে বাংলা, অঙ্ক, ইংরেজিরও প্রশিক্ষণ দেওয়া হয়। এটা আমাদের বর্তমান চলছে হইল আপনার 20 আগস্ট থেকে আপনার 30 সেপ্টেম্বর পর্যন্ত, এটাও 30 সেপ্টেম্বর গিয়ে শেষ হবে। এরপরে আবার 12ই অক্টোবর থেকে 40 দিনের জন্য আরেকটা প্রশিক্ষণ শুরু হবে। এরপরে 1 ডিসেম্বর থেকে 40 দিন ব্যাপী আরেকটা হবে। এরপরে 20 জানুয়ারি এটার থেকে আবার 40 দিন ব্যাপী আরেকটা হবে। এরপরে 10 শাবান থেকে 40 দিন ব্যাপী আরেকটা ব্যাচ শুরু হবে। আর তাকবিল পরীক্ষার পরে দাওরে হাদিসের ছাত্রদের অংশগ্রহণের সুবিধার্থে পরীক্ষার পর দিন থেকে 30 দিন ব্যাপী নুরানি প্রশিক্ষণের আরেকটা কার্যক্রমও শুরু হবে ইনশাআল্লাহ। এগুলো আপনাদের সব হ্যান্ডবিলে দেওয়া আছে। আপনারা এই অনুযায়ী আপনাদের নিজেদের শিক্ষক, আপনাদের ছাত্র শিক্ষকতা করবে তাদেরকে, এমনিভাবে আশপাশের ছোটোখাটো মাদ্রাসার শিক্ষকদেরকে তাদের শিক্ষকতা যেন আরও মজবুত হয়, আরও ভালো মানের হয়, এটার জন্য এই সকল প্রশিক্ষণে অংশগ্রহণের উদ্যোগ আপনারা গ্রহণ করবেন। আর এর পাশাপাশি আমি আগেই বলেছি, আজ আমাদের প্রকাশনা বিভাগ থেকে শিশু থেকে নিয়ে 8ম শ্রেণী, আর এখন বর্তমানে 9ম শ্রেণীটা এখন আমরা বের করে নেই, 10ম শ্রেণী, এই বইগুলো আমাদের বর্তমানে চলমান আছে। এবং রমজানের পরে আমরা শিশু থেকে নিয়ে 5 পর্যন্ত আমাদের নতুন সংস্করণ ব্যাপক আপনার সম্পাদনার মাধ্যমে ওই বইগুলার আরও মান উন্নত করা, ওটার ছাপার উন্নত করা, নিচের বইগুলোকে 4 কালার করা, সুন্দর আকর্ষণীয় করা, এই সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপনারা বেফাককে সর্বতোভাবে আপনারা সহযোগিতা করছেন, আগামী দিনেও করবেন এই আশাবাদ ব্যক্ত করে, এবং আমাদের এই কওমি মাদ্রাসার যে মূল মাকসাদ আমাদের ছাত্রদের তালিমের দিকে মনোযোগী করা, তাদের আমল আখলাক সুন্দর করার প্রতি বিশেষভাবে পদক্ষেপ গ্রহণ করা, এই বিষয়গুলোর প্রতি আপনারা দৃষ্টি রাখবেন এবং সব মাদ্রাসাগুলা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই আপনার কওমি মাদ্রাসাগুলার অবস্থানকে আরও মজবুত করা এবং গোটা জেলার মধ্যে কওমি মাদ্রাসার সংখ্যা আরও বৃদ্ধি করা, লেখাপড়ার মান আরও উন্নত করা, এটার প্রতি আপনারা বিশেষভাবে লক্ষ্য রাখবেন। আর জাতীয়ভাবে বেফাকুল মাদারিসুল আরাবিয়ার হাতকে শক্তিশালী করার মাধ্যমে কওমি মাদ্রাসাকে আপনারা মজবুত করবেন, জাতীয় পর্যায়ে এই ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনারা এই পাবনা জেলা বেফাকুল মাদারিসুল আরাবিয়া এবং বিশেষ করে জামিয়া আশরাফিয়া পাবনিয়ার সহযোগিতায় যে সুন্দর মুহতামিম সম্মেলনের আয়োজন করেছেন, 2 দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছেন, এই জন্য আমি কেন্দ্রের পক্ষ থেকে, মুরব্বিয়ানে কেরামের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আগামী দিনেও বেফাকের যে কোনো আহ্বানে, যে কোনো কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের উদাত্ত আহ্বান রেখে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।